শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর 5 বছরের উন্নয়নমূলক কাজের বিবরণ তুলে ধরে প্রোগ্রেসিভ আসাম, প্রোগ্রেসিভ শিলচর, রিসলিউট এন্ড আনওয়েভিং শীর্ষক ম্যাগাজিন সোমবার বিকেলে সার্কেট হাউস রোডের এক বিবাহ ভবনে প্রকাশিত হয়। এতে তার বিধায়ককালের বাস্তবায়িত প্রকল্প, নাগরিক পরিষেবা এবং জনকল্যাণমূলক উদ্যোগের বিস্তারিত বিবরণ, শহরের উন্নয়নের অগ্রগতি ও নাগরিক প্রত্যাশাগুলো বিস্তৃতভাবে লিপিবদ্ধ করা হয়। এদিন অনুষ্ঠানে এপিডিসিএল ডিরেক্টর নিত্যভূষণ দে, ডক্টর বিভাস দেব, শিবব্রত দত্ত, অমিতাভ সিংহ, ডক্টর ভাস্কর গুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন। ডক্টর বিভাস দেব মহাশয়কে বরণ করে দিলাম। এবারে শ্রী শিবব্রত, শ্রী বিমলেন্দু রায় মহাশয়। জনার্দনা দীপা হরতু মে পাপম দীপা। এই সুন্দর ফলে আমরা সবাই সাক্ষী থাকলাম, এটা আমাদের একটা বড় অনুভূতি। জানা আছে আমাদের গার্জিয়ান সংঘ পরিবার সহ দল আমাকে নেতৃত্ব দিয়েছিলেন। তার পরবর্তীকালে আপনারা অত্যন্ত পরিশ্রম করে দলের সর্বস্তরের কার্যকর্তা বৃন্দরা আর শিলচর শহরে যারা জনসাধারণ রয়েছেন, আপনারা আশীর্বাদ দিয়ে আমাকে বিধায়ক বানিয়েছিলেন। বিধায়ক হওয়ার পরবর্তীকাল থেকে আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি দলের সাথে সমন্বয় রেখে আপনাদের সকলের উপদেশ করে শিলচর বিধানসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজকে ত্বরান্বিত করা, এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়া। মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারে আমি যাওয়ার পরবর্তীকাল থেকে দেখেছিলাম যে বিধানসভাতে প্রথম আমাদের সরকারের মুখ্যমন্ত্রী একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছিলেন। প্রথম বাজেট অধিবেশনে আপনারা মনে আছে আপনাদের যে গো মাতা সুরক্ষা বিল আনা হয়েছে, আর তার থেকে আমাদের কাজ শুরু হয়। গো মাতাকে আমরা পূজার মাধ্যমে কাজ শুরু করেছিলাম। আর এই কাজ আমরা দেখেছি যে প্রতিটা সিচুয়েশনে, সেটা কোভিড সিচুয়েশন হোক বা ফ্লাড হোক, যে কোনো সিচুয়েশনে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা সকলে মিলে আমরা কাজ করেছি। উনি করেছেন জনতার আশীর্বাদে জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হওয়ার পর সেটা জনতার সামনে তুলে ধরা। দ্বিতীয় যে জিনিসটা আমরা জনপ্রতিনিধির কাছে আশা করি সেটা হচ্ছে নির্বাচনের আগে উনি যে প্রতিশ্রুতি যেটা জনতাকে দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি উনি কতটুকু পালন করতে সক্ষম হয়েছেন সেটা জনতার সামনে তুলে ধরা। আর 3 নম্বর হচ্ছে ডেডিকেশন। যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে সেই কাজ উনি মনে প্রাণে সেই কাজে আত্মনিয়োগ করে সেই কাজে সুচারুভাবে সেই কাজকে সম্পন্ন করে। এমকেসিএন রিপোর্ট আর আজ পর্যন্তই। আগামী দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার। নমস্কার।